বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা নামাও ফালাই দিব তো, সরাও। এটা কার? এটা আইম্মায়ে কেরাম, সালাফ খালাফের যত বুজুর্গরা আছে তারা ইবাদত বেশি করতেন। তবে আমরা খাহেশাতে নফসানির পেছনে পড়ি, গুনাহ বেশি করি। আমি অনেক ইবাদতের বোঝা আপনাদের কাছে চাপানোর ইরাদা করি নাই, তবে আমি একটা ইবাদত আপনাদেরকে করতে বলি, সেটা হলো নফস চায় গুনাহ করতে, গুনাহটা কইরেন না, এটাও একটা ইবাদত। যদি কেউ গুনাহ না করে এটাও একটা ইবাদত। নফল নামাজ, নফল ইবাদত, জিকির, আজকার, তিলাওয়াত যদি আপনাদেরকে বলি যে আমর ইবনুল আসের মতো ডেইলি রোজা রাখবেন, রোজার মাসের রোজা মাফ করানোর লেগে খালি ডাক্তারের কাছে ঘোরাঘুরি যারা করে তারা এত নফল পড়ব কিভাবে? অথবা যদি বলি 3 দিনে খতম করবেন, যারা মহল্লার সূরা তারাবি কোথায় হবে এটা তালাশ করতেছে, তারা খতম করবে কিভাবে? তাই কোনো ইবাদতের সবক না আদায় করতে পারেন তো কমাস কম একটা সবক আদায় করুন, সেটা হলো আল্লাহর কাছে ওয়াদায় আবদ্ধ হয়ে যান যে গুনাহ করবেন না। নফস যদি গুনাহ করতে চায় তাহলে নফসকে কাবু করবেন। এটা এত বড় একটা ইবাদত, এটা এত বড় একটা আমল, যারা আল্লাহর ভয়ে নিজের নফসকে কাবু করে রাখবে, নফসের গুনাহের খাহের যারা পূরণ না করে, নিজের নফসকে যারা শাসনকারী হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে জায়গা দান করবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর আল্লাহর রাসূল বলেছেন, চালাক তো তারা যারা নিজের নফসকে কাবু করে রেখে আখিরাতের কাম বেশি করে। যেই নেক আমলগুলোর দ্বারা তার আখিরাত গঠন হবে সেই মেহনত করে। আমাদের আকাবির আসলাফদের ইবাদতের চিত্র দেখলে হায়রান পেরেশান হইতে হয়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 1 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়তেন। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি প্রতি রাতে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। কয়শো রাকাত? 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। আমাদের কিছু বুজুর্গ এমন আছে, সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর পর্যন্ত আজানের আগে মসজিদে গেছে। তাকবীর উলানা, তাকবীর উলানা, আজানের আগে মসজিদে গেছে 40 বছর। আল্লাহু আকবার জোরে করে বলেন। 40 বছর মসজিদে গেছে আজানের আগে। ওনার ভেতরে ধান্দা হলো, আমি আল্লাহর গোলাম, গোলাম রে, রব ডাইকে নিতে হইব কে? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাইকে নিতে হইব কেন আমারে? তো উনি 40 বছর আজানের আগে মসজিদে যায় বসেছিলেন। 40 বছর। আমাদের কিছু কিছু বুজুর্গ আছে যারা 21 বছর 40 বছর লাগাতার তাকবীরে উলার সাথে নামাজ পড়ছেন। আরে সেই সকল পিছনের বুজুর্গের কথা বলি না, এই জমানার বুজুর্গ অথবা আজ থেকে 100 বছর আগের বুজুর্গ। ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি একবার এক মসজিদে গেছেন। মসজিদের লোকেরা মুসাফা করতেছে। মেহমান ঢুকে গেলে মুসাফা করে না? এই মুসাফার ভিড়ে এক মজমার ভেতরে ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রথম শেখুল হাদিস, ওনার তাকবীরে উলা ছুটে গেল। নামাজের পরে উনি অজ্ঞান হয়ে গেছে, নামাজের পরে বেহুশ হয়ে গেছে। মাথায় পানি দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করছে, হযরত বেহুশ হয়েছেন কেন? 40 বছর হয় তাকবীর উলা কাজ ছুটে না, আজকে ছুটে গেছে। যদি আজকে মারা যাই তাহলে জীবনের শেষ নামাজ তাকবীর উলা ছাড়া।
উত্তম ইবাদতকারী। সুতরাং ইবাদত করতে পারেন না তো বরুণার হযরত দামাত বরকাতুহুম আসছেন, তওবা করেন, তওবা করে গুনাহ ছেড়ে দেন। যারা তওবা করবেন তাদের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হযরত এসে বলেছেন জব পানি আ গিয়া তো তায়াম্মুম খতম। আমি যে আমলের ফাজাইলের উপরে যা বলেছি তার উপরে আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। হযরতকে আল্লাহ তাআলা নেক লম্বা হায়াত দান করেন, বলেন আমিন। আওয়াজ করে জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুর্লভপুরের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, 26তম ঐতিহাসিক নজরুল কোরআন মহাসম্মেলনে আমাদের প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা মুফতি সাহেব হুজুর আমাদের মঞ্চে উপস্থিত। সম্মানিত উপস্থিতি, 3 দিনব্যাপী 26তম ঐতিহাসিক নজরুল কোরআন মহাসম্মেলনে প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা মুফতি সাহেব হুজুর আমাদের মঞ্চে উপস্থিত। হুজুরের আলোচ্য বিষয়ে আত্মশুদ্ধির তাৎপর্য ও গুরুত্ব হুজুর আখেরি মোনাজাত পরিচালনা করবেন। সবার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত অনুপস্থিত সব ভাই বোনদের সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। মাহফিলের যত সওয়াব तमाम জিন্দা এবং আমাদের মুর্দেগানদের আল্লাহ তাআলা দান করুন। খতিবে জামান আল্লামা আইয়ুবী সাহেব সাল্লামাহু রব্বুহু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রাখছেন। আরও উলামা হযরত 3 দিন ব্যাপী এই বাসমান মাদ্রাসায় বয়ান রাখছেন। আমি আরও কথা বলে আপনাদের কষ্ট দেওয়া ইচ্ছা নাই, তবে আজকে আখেরি দিন এবং শেষ দিনের মুনাজাতের অপেক্ষায় আপনারা আছেন। অল্প ওয়াক্তের পরেই আপনাদের আকাঙ্ক্ষিত আমল মুনাজাতের আমল ইনশাআল্লাহ শুরু হবে। বিশেষ করে আমার জনাব মেম্বার আলহাজ আব্দুল কাইয়ুম সাহেব এই তাফসীরের উপকার মজলিসের একটা জান। মেম্বার সাহেব আমার প্রিয় মানুষ, অসুস্থ, আপনারা সবে জানেন। উনি আসলে ঢাকায় অবস্থান করতেছিলেন, চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, কিন্তু আপনাদের মহব্বতে তাফসীরের মহব্বতে দোয়া পাইবার আশা নিয়ে অসুস্থতা নিয়ে আমাদের মাঝে আইছেন। ওনার জন্য বিশেষভাবে দোয়া করা। আর আমার প্রিয়, আপনাদেরও প্রিয় খান জনাব মরহুম আব্দুল মুহিত সাহেব, হঠাৎ করে উনি আমাদের কাছ থেকে বিদায় হয়েছেন। খান মুহিত সাহেব বহুতই তাফসীরের জন্য কবি খাটতেন। আল্লাহ তাআলা ওনারে গরিকে রহমত করুন, আমিন। আমার মেম্বার সাহেবরে দেখার যখন গেছিলাম তখন আমার কানে খবর আইছে যে দুরুদ সাহেব খুব সুন্দরভাবে উনিও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ তাআলা দুরুদ সাহেবের কবর জান্নাতুল বাগান হিসাবে কবুল করুন। লগে লগে গুড়াখালের জনাব কটুমিয়া সাহেব উনিও বিদায় হয়েছেন। মৌত আসবে কোন সময় কেউই জানে না, তবে দুইজনের মৌতটা খুবই আকর্ষণীয়
এবং মন মুগ্ধকর মৌত হয়েছে। আল্লাহ তাআলা ওনাদের দরজা দান করুন। আমরা একজন স্বেচ্ছাসেবক গ্যাস মিয়া, উনিও কয়েকদিন আগে মারা এই মাহফিলের বহুত বড় একজন কর্মী মরহুম গিয়াস সাহেব, আল্লাহ তাআলা ওনার কবরের জান্নাতের বাগান হিসাবে কবুল করুন। অনেক বেমারি আছেন, বিশেষ করে কসবা নিবাসী জনাব শামসু সাহেব মারাত্মক বেমারে মুবতলা। আল্লাহ তাআলা ওনারে আমরা বেমারিদের শেফা কামিলা কুল্লি আজেলা দান করুন, আমিন। প্রথম দিন আমার মাহফিলের সিন্নি দিন লন্ডন প্রবাসী ভাই শিবলু, তার নাম বাপ্পার লাগি দূর হইতো। দ্বিতীয় দিন দিয়েছেন আমরা শিবলু সাহেব, কানাডা প্রথম দিন সিন্নি দিচ্ছেন। সাইম সাহেব দ্বিতীয় দিন সিন্নি দিচ্ছেন ওনার আম্মা আব্বার পক্ষ থেকে। আর আজকে কে দিবেন? আজকে মহিত ভাই তার বাড়ি মোহিত খান সাহেবের বাড়ির এই পরিবারের পক্ষ থেকে, বাড়িওয়ালার পক্ষ থেকে সিন্নির ইন্তজাম। যাই হোক, মুখতাসর আলোচনা, বেশি আপনারা কষ্ট দিব না জি, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আরো কোনো দূর আমরা গ্রামের পাতি যাকে এরপরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم। গুণের খনি পরশমণি নবীর কথা ধরো, গুণের খনি পরশমণি নবীর কথা ধরো। সোনা হবে রাজা, হবে রাজার চেয়েও বড়। বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাফসীরুল কোরআন মহাসম্মেলন 3 দিন ব্যাপী এই বাসমান মাদ্রাসার সভাপতি মণ্ডলী সাহেবান, হজরত মৌলানা গিয়াসউদ্দিন সাহেব, হজরত মৌলানা হাফিজ আব্দুল মতিন সাহেব, আলহাজ মোহাম্মদ আবু তাহের সাহেব, আলহাজ কারি আলতাফুর রহমান সাহেব সহ বাকি উপস্থিত উলামা হজরাত, আমার মুরব্বিয়ান সাহেবান, অতি প্রিয় আমার যুবক বাইসব, ঘরে বাড়িয়ে বাসায় অবস্থানরত আমার মা বোন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার খাস নবী, উনার সাথে মোকাবিলার জন্য নমরুদের বাহিনী এই জাদুকর হল যখন নাকি দেখলো যে এটা জাদু নাই, লাঠি সারছেন আর আজাগর সাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলকিয়া সাকা, মুসা তোমার লাঠি সারো, তুমি ভয় পাইও না,
লাঠি তো এই সময় সারবার কথা না, কারণ সাপগুলা দায়ী আইছে। মুসা আলাইহিস সালামরে আক্রমণ করার জন্য সাপগুলা দায়ী আইছে। এই সময় লাঠিটা হাতে থাকলে সাপ দৌড়াইয়া দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এই সময় আল্লাহ তাআলা ফরমাইছেন আলকিয়া সাকা, মুসা তোমার হাতের লাঠিটা ছাড়ো, ঢালো, জমিনে ঢালো। মুসা আলাইহিস সালাম জানতেন না এটাতে সাপ হবে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতের শান এমনভাবে এই মুসা আলাইহিস সালামের লাঠিটা ঢালার সাথে সাথে আজাগর সাপ হয়ে গেল। কে বানাইয়া দিছেন? এখন প্রশ্ন হইল, মুসা আলাইহিস সালাম সাপ হইবার জন্য লাঠি ঢাললেন না কিসের জন্য ঢালছেন? তাহলে আমরাও মনের মধ্যে এই কথা আনবো, মৌত পর্যন্ত যুক্তি ধরুক বা নাই ধরুক, মনে চাওক বা নাই চাওক, ভাই আল্লাহ তাআলার কথা মৌত পর্যন্ত মানার জন্য কে কে তৈয়ার আছেন? আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান ফরমা, আল্লাহ তৌফিক দান ফরমা। এদিকে জাদুঘররা বুঝলো যে এটা তো জাদু নয়, আমাদের জাদু আইনে ধরে না, এটা আল্লাহ তাআলার কুদরতের শান নিশানা। তখন তারা ঈমান আনলো, সজিদাত পড়ে গেল, সুবহানাল্লাহ। আর তারা বলতে লাগলো আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের রবের উপরে আমরা ঈমান আনলাম। আর এমন লম্বা সজিদা তারা দিল, চাইলো তারা ঈমান আনিয়া তারা চাইলো যে যত সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমরা জান্নাত দেখাইছেন না, যত সময় পর্যন্ত দুজখ দেখছি না, আমরা সজিদা থেকে উঠতাম না। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের শান, লগে লগে রব্বুল আলামিন এই সমস্ত যারা সজিদাত পড়ল, ফেরাউনের খাইয়া যারা বড় হইল, এরা তো এখন আল্লাহর পক্ষর মানুষ হয়ে গেল, এরা মুসা আলাইহিস সালামের খাদিম হয়ে গেল, এরা মুসা আলাইহিস সালাম ইসলামের জান্নার তলে চলে আইল, সজিদার মাঝে পড়ল। আর এমনভাবে পড়ল আল্লাহ তাআলার কুদরতের শান, তাদের চৌকের সামনে জান্নাতের মঞ্জর আল্লাহ তাআলা তুলি দিছেন। কে দরিয়া দিছেন? সুবহানাল্লাহ। আর নাখর মাঝেও জান্নাতের সুবাস আল্লাহ তাআলা দিয়া দিছে। চৌকের সামনে জান্নাতের নাজ ও নিয়ামত তারা দেখতে শুরু করছেন, আর নাখর মাঝে জান্নাতের ঘ্রাণ আল্লাহ তাআলা ঢালিছে। কয়টা পাইছে? আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। এদিকে ফেরাউনের বিবি, তার নাম না সৈয়দাতুনা আসিয়া, বলেন সৈয়দাতুনা আসিয়া, খবর পাওয়ার লগে লগে তাই কই না আমান্না আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা। অতদিন লুকাইয়া রাখছিলা, আর যখন জাদুকর হলে মুসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনছে, তখন স্পষ্ট ভাষায় বলতে লাগছেন আমি আল্লাহর বান্দিও মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনলাম। ফেরাউনের খানা যে সময় খবরটা পৌঁছছে, তখন ফেরাউন লগে লগে ওয়ার্ডার দিছে এইগুলো পাথর মারিয়া মাথার উপরে পাথর মারবায়, আর 1 মিনিটও সময় দিবাই না, দুনিয়াতে এইগুলো শেষ করো। ভাই দোয়ার জন্য অপেক্ষায় আছেন, দোয়া বহুত বড় হাতিয়ার। আলহামদুলিল্লাহ বলি। সিলাহুল মুমিনিয়াদ দুআ রব্বি নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। দোয়া শুরু করে দিয়েছেন। ফেরাউন যখন চাইছে পাথর দিয়া শেষ করে লইবার জন্য, আল্লাহর বান্দি হযরতে আসিয়া সৈয়দাতুনা আসিয়া আল্লাহ তাআলার দরবারও দোয়া শুরু করে দিয়েছেন, আল্লাহ ইতাই পাথর দি মারবার আগে আগে আমার নাজাত দাও, ফেরাউন থেকে আমি নাজাতই চাই, নাজাত চাই। রব্বি নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বান্দির দুয়ারে লগে লগে কবুল করছেন। আর ইতাই পাথর মারবার আগে হযরত সৈয়দাতুনা আসিয়ার জান রে আল্লাহ কবজ করছেন, লগে লগে মালাকুল মউত পাঠাইছেন, আর জান রে আল্লাহ তাআলা কবজ করছেন। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে না দেরি হয়েছে? সুবহানাল্লাহ বলি। এদিকে এরার কোনো নমাজ নাই, ফেরাউনে কইছে মারি লইব, শেষ করে লইব, তারা দিল থেকে বয় হরি গেছে। সুবহানাল্লাহ বলি।
ভাই বয় হরার পিছে ব্যবস্থা হইল আত্মশুদ্ধি, সুবহানাল্লাহ পড়ি। মানুষের যখন আত্মাটা শুদ্ধ হয়ে যায় তখন এই মানুষের দিলটা কি বন্দুকর ভয়, গৈরুল্লার ভয়, কামানের ভয়, অ্যাটমের ভয় বা ইসরায়েলের ভয়, ইসরায়েলি শূন্য হর্তর ভয় দিলটা কি হয়ে যায়। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তারা কি বানাইছেন? ওলি। এমন ওলি বানাইছেন যাদের শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাই দিয়েছেন। এটা ওই লোকই মান তাযাক্কার জন্য পুরস্কার, সুবহানাল্লাহ বলে। জান্নাত, যে মানুষটা আত্মারে শুদ্ধ করলো, যে মানুষটা দেহরে শুদ্ধ করলো, যে মানুষটা পবিত্রকরণ করলো, এই মানুষটার জন্য জান্নাত পুরস্কার। আল্লাহর ওলি হয়ে গেছেন এরা, জাদুকর হল আর কাফির রয়েছেন না। জাদুকর ফেরাউনের পক্ষ, এরা আল্লাহর পক্ষ রয়ে, এরা মুসা আলাইহিস সালামের পক্ষ, এরা জান্নাতি হয়ে গেছেন। এরার মাথার মাঝে আল্লাহ তাআলা ওলায়াতের তাজ দিয়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। এটা খালি শুধু ফেরাউনের জাদুকরের জন্য আল্লাহ বলেন নাই, ফরমান নাই, বরং ও বেটা, ও বেটি, ও মুমিন মুমিনা, তুমি মেহনতের পথ ধরো, মেহনতের পথ ধরো, মেহনতের পথ ধরো। তোমার জিসিম সাজাইবার মেহনত করো, তোমার আত্মা সাজাইবার মেহনত করো, তোমার বদন সাজাইবার মেহনত করো, তোমার কলব সাজাইবার মেহনত করো, তোমার জাহির সাজাইবার মেহনত করো, তোমার বাতিন সাজাইবার মেহনত করো, তোমার শোক বানাইবার মেহনত করো, তোমার খান সাজাইবার মেহনত করো, তোমার নাক মুখ সাজাইবার মেহনত করো, তোমার হাত পাও, তোমার গুপ্তাঙ্গ সাজাইবার মেহনত করো। তুমি যদি মেহনতের পথ ধরো, ও মুমিন মুমিনা, জানিয়া রাখো তোমার জীবন হবে সফল। আর সফল কাম মানুষ কি পায়? সুবহানাল্লাহ বলি। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। এটা পুরস্কার। জান্নাত কোন মানুষের জন্য পুরস্কার? যে মানুষে পবিত্রকরণ করেছে তার দেহ আত্মা, সুবহানাল্লাহ বলি। তাইলে বোঝা গেল আমরা দেহ আত্মা পবিত্রকরণ করলেই ভাই আমরা পুরস্কার পাইব। কি চাইনি? চাইনি? আমি তো চাই ভাই, আমি তো চাই, আমি তো চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। मर्जी तेरी हरक जैसी पेश नजर है, मर्जी तेरी हरक जैसी पेश नजर है, बस उसकी ज़बां पर ना अगर है ना मगर है। আমি জাহিরে সাজাইব, আমি বাতিলে সাজাইব, যা যা করা লাগে করার জন্য তৈয়ার হয়ে যাইব। আমার জাহিরের মাঝে গুনাহ থাকবে না, নাপাকি থাকবে না। আমার জীবন ফসতে দিব না, যৌবন ফসতে দিব না। আমার জীবন যৌবনে কোনো দাগ দুর্গন্ধ থাকবে না। আমার জীবন যৌবনরে আমি পবিত্রকরণ করার জন্য রাত দিন মেহনত চালাইব। গো মালিক জাল্লা জালালহু, আমি গুনাহগারের তৌফিক দান করো আমিন। यार रखे यार रब तू मेरा वर, मैं तेरा यार रहूं, तुझसे फ़कत मुझको हो मोहब्बत, खल्क़ से मैं भी ज़ार रहूं। क़द वफ़लह मन तज़क्का व ज़करा अस्म रब्बिही फ़सल्ला। सूरा अल आला 14-15 নম্বর আয়াত, আয়াত তাইনুল কারিমাতাইন আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ তাআলা ভাই মানুষের সফলতা অর্জনের যে ব্যবস্থা দিয়েছেন, সফলতা অর্জন করলে ভাই সফলতা অর্জনের ব্যবস্থা দিয়েছেন। সফলতা অর্জন করতে গেলে যা যা লাগে এই আয়াতগুলিতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, সুবহানাল্লাহ পড়ি। সফলকাম মানুষ জান্নাত পায়, এটা ইয়াদ রাখা লাগবো। সফলকাম মানুষ জান্নাত পায়, দিদার পায়। সফলকাম মানুষ ফুলসিরাত পার হইতে পারে। সফলকাম মানুষ ঠান্ডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঝান্ডার নিচে জায়গা পায়। সফলকাম মানুষ ভাই এই আরশে আজিমের নিচে ছায়া পায়। সফলকাম মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত দ্বারা আবে কওসার পায়। ভাই জীবন সফলকাম হোক, জীবন সফলতা জীবন অর্জন, জীবনে অর্জন করি চাই তো। قد وفلغ من تزكى, নিশ্চয় সে সফল কাম যে পবিত্র করেছে।
নিশ্চয় সে সফল কাম যে পবিত্র করেছে, পবিত্র করেছে, পবিত্র করেছে। পবিত্র করবেন কোন কোন জায়গা? 2 জায়গা। এর জন্য খালি আত্মারে শুদ্ধ করলে হবে না, বরং আত্মার সাথে আরেক যে জায়গার মাঝে গুনাহ জমে, দুইটারে পবিত্র করতে হবে। আর পবিত্র করার জন্য হাতিয়ার দিয়েছেন আল্লাহ তাআলা এই আয়াতে কয়টা? 3টা। কয়টা? 3টা। قد وفلح من تزكى। তাজাক্কার জন্য আল্লাহ কামিয়াবি রাখছেন। এই তাজাক্কা হাসিলের জন্য, পবিত্রতা হাসিলের জন্য ব্যবস্থা কয়টা? একটা ব্যবস্থা হইল তওবার আমল। সুবহানাল্লাহ পড়ি। তওবা করমু, জাহির পাক হইব, বাতিন পাক হইব। তওবা করমু, আল্লাহ তাআলা আমার সমস্ত একেবারে পাপরে একেবারে মিটাই দিবেন, আর আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সফলকাম মানুষ জান্নাত পায়। সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মালে দৌলতে আওলাদে কোনো ফায়দা আসবে না কিয়ামতের দিন। ফায়দা আসবে কোন জিনিসে? যে মানুষের কলব একেবারে পবিত্র, নির্ভেজাল, বেমার নাই, শিরকর কোনো বেমার নাই। এই কলব এমন কলব লইয়াইছে যে কলব সালিম মিনা শির, কোনো জাত বেমার কলবর মাঝে নাই। জি, এই কলব দ্বারাই মানুষ বাঁচবার ব্যবস্থা। সুবহানাল্লাহ। তাহলে ভাই কলবের বেমার দূর করার দরকার আছে না থাকার দরকার? দরকার আছে না নাই? তাহলে কি হবে? কলবের বেমার দূর হবে। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलबत हो गई। যে মানুষের কল্প পবিত্র হয়ে যায়, যে মানুষের কলবর মাঝে গুনাহ থাকে না, যে মানুষের কল্প তাজা হয়ে যায়, যে মানুষের আত্মা কোনো দোষ থাকে না, যে মানুষের আত্মার মাঝে কোনো আকীদায়ে বাতিলা নাই, শিরিক নাই, কুফরি নাই, বেদাত নাই, এই আত্মা যখন পবিত্র হয়ে যায়, এই আত্মার মাঝে কোনো গুনাহ নাই, এই আত্মার মাঝে অহংকারের বেমার নাই, এই আত্মার মাঝে বড়াইয়ের বেমার নাই, এই আত্মার মাঝে কোনো রকমের দম্বর বেমার নাই, এই আত্মা পবিত্র হয়ে গেছে, পাক হয়ে গেছে। আল্লাহ তাআলার রহমত দিয়া এই আত্মারে আল্লাহ ভরিয়া দেন। अब तू आजा अब तो खिलवत हो गई, कद अफलह मन तज़क्का। তাজকিয়া হাসিলের ব্যবস্থা, আধ্যাত্মিক সাধনার 1 নম্বর সিঁড়ি বলেন তওবা। বলেন তওবা। তওবা কোন জাত হইব? তওবা নাসুহ হইব। সুবহানাল্লাহ বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তওবা 2 জিনিস মিলে। কয় জিনিস? গুনারে আল্লাহ মিটাইবা আর জান্নাত দিবা। কয় জিনিস? আর তওবায় এই গুনাহও মিটবো, জান্নাতও মিলবো, আর আল্লাহ তাআলা আত্মারে পবিত্র করে দিবা। আল ইসমু ইয়াজমাউ বিশাই। আমি খুব জলদি করলাম ভাই, আপনাদের কষ্ট হন না তো? আমি খুব জলদি করলাম। আল ইসমু ইয়াজমাউ বিশাইয়াইন। এক বেটা কয়দিন আগে মনে হয় 18-20 বছর বয়স হইব, গাড়িরে আমার থামাইছে। থামাইয়া খান্দি খান্দি কয় আমার লাগে দোয়া করুক, আমি গুনাহ করলেছি। ছোটো বাচ্চা মনে হয় 18-19 বছর বয়স হইব, হয় আমার লাগে দোয়া করুক, আমি গুনাহ করলেছি। সেদিনে এক বেটা বারবার আর মরি দিত আর কয় আমি গুনাহ করলেছি। তো অনেক মানুষের দিলের মাঝে গুনার ভয় আইন না আয় না, আর অনেকের এই দিলের মাঝে কোনো খেয়ালই আয় না। যাই হোক ভাই, গুনাহ জমে কয় জায়গার মাঝে? শরীরের মাঝে আর আত্মার মাঝে। শরীরের মাঝে, আত্মার মাঝে। এতে শরীর আর আত্মা থাকি গুনারে দূর করার 1 নম্বর ব্যবস্থা হইল তওবার আমল। قد أفلح من تزكى। আর 2 নম্বর ব্যবস্থা হইল ওয়াযাকারা ইসমা রাব্বিহি। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল জিকরুল্লাহ। সুবহানাল্লাহ।
তওবার আমল, জিক্রুল্লাহর আমল। জিক্রুল্লাহ মানে আল্লাহর ইয়াদ। কি হারাম নাই মানে এটা উচিত নাই, কি নাই উচিত নাই, এটা অনুচিত অনুচিত অনুচিত। আল্লাহ তাআলা আমরা আমলের তৌফিক দান করব। টেকার লাগি খুব ব্যস্ত নাই নি, টেকা দেখবানে 2 দিন বাদে সেও নেউরা থাকতে নাই। সোনার চাকা লম্বা শাখা একবারে ফাওয়ার দ্বারা ফলি থাকবো, সোনার শাখাও কেউ ফাউ দিয়ে উষ্টা মারতো নাই, কারণ সব ধনী হয়ে যাবা, কিয়ামতের আগে সব ধনী হয়ে যাবা। এর জন্য ভাই টেকার লাগে আমার জিন্দগি বরবাদ করলে মু ভাই, জীবনটা তো শুরু হইব, মাত্র শুরু হইব। জীবন তো এখন আমরা শেষের পথে, কোনদিন শেষ হইব কোনটা খুঁজতাম পারলাম না। ওই তো শুনি মাগরিবর নামাজ পড়তে চাইছিল নি, পড়তে চাইছিল না, সময় ইন্তকাল করছে দুরুসাব এসার নামাজের সময়। এই সময় এইভাবেই চলে যাওয়ার কথা আছে ভাই। এর জন্য মোহতারাম হাজিরিন, আমরা আমাদের বাচ্চান্তরে মানুষ বানাইবার জন্য, আমি বাপ হইলাম আর আমার ফুটতে কুত্তার বাচ্চা মেকুলোর সাহ হইয়া গালি দিল, আমার খুব আরাম লাগছে। তার মাঝে মেকুলোর খাসলত পাইছে, এই বাবাই গাইলুনছে, মেকুর বনছে বাবা। এর জন্য ভাই আমরা আমাদের বাচ্চান্তরে মানুষ বানাইবার জন্য আমরা খুব সচেষ্ট থাকবো। সুনাগরিক সুনাগরিক মানুষ, সুনাগরিক বনবো, তাইলে দেশ শান্তিতে চলবো। আল্লাহ তাআলা আমরা আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি জনাব আলহাজ আব্দুল কাইয়ুম সাহেব অসুস্থ, তার রিংও লাগছে, আগেও রিং লাগাইলাছিল। আমি কইছিলাম আপনার ওই বেমার লই আইবার খাম নাই, কিন্তু তার মনে মানছে না। আইসুন নি? ও আইসে, তার লাগে সবাই দোয়া করবা। আর 2 কথা কইলুকা আপনি মাইক দুঃখ আছে, টানা তো আপনি পারবানি, আপনার না অন্য বোকা অন্য মাইক দিতে পারবানি। টানা তো দিল কা 2 কথা কইল কা, সব কাছে দোয়া লই লিবানে, বেশি কথা নাই, আর আস্তে আস্তে কই লিবা। ডেট আপনারা ঘোষণা করবা। কি নাম আছে? হারিস সাহেব, হারিস সাহেব আল্লাহ তাআলা মাফ করতেন। পরীক্ষা দিচ্ছে নাকি পেপার পাইলেন না, যেটার লাগি বইয়া বইয়া হোক বইয়া মেম্বার সাহেব বইয়া বইয়া আমি পেপার বসে দিছি খেয়ে দিছি লাগে ওইটা কি ওটা লেট বেশি আমল দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। 2 ঘন্টা লিয়া যাইতাম। তাওবা জিকরুল্লাহ নামাজ, তাওবা জিকরুল্লাহ নামাজ বেশি দোয়া। আসসালামু আলাইকুম। দেশ দূরান্ত থেকে যারা আসছে, আমরা প্রিয় ইসলাম প্রিয় তসলিম প্রিয় যারা উপস্থিত হয়েছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ, আমার ভাই লন্ডন থাকেন, স্পেশালি দোয়া চাইছেন তো এনে টাকা 5000 দিছো নাকি সবসময় দিন, আর এই নতুন ফ্যামিলি সব দোয়া চাইছেন। দোয়া করছেন আল্লাহ দোয়ার বরকতে, আল্লাহ আপনার সাথে টাইম কিছু হাদিয়া হয়েছেন। আমরা খাইবেন আপনি যে বড় আপনি যে বড় আপনি যে আল্লাহ কোটি শুকরিয়া, আপনার দোয়ার বদৌলতে আমি আবার আপনার মধ্যে ফিরে আইছি। হুজুরের দোয়া করছেন, ব্যক্তিদের দোয়া করছেন, দেশবাসী দোয়া করছেন, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য, দেশ বিদেশ প্রত্যেকের দোয়া করছেন আমার লাগে। চীনা অজানা পরিচিত অপরিচিত মেয়ে পুরুষ সবাই দোয়া করছেন। সবার দোয়ার বদৌলতে আল্লাহ আমার সুস্থ করিয়া আজকে সকাল 7টার সময় আমি বাড়িতে এসেছি। একমাত্র আজকে তফসিরের টানে আমি আপনার সামনে খাস করিয়া দোয়া করবো আল্লাহ যাতে এই তফসির সম্মেলনটা কিয়ামত পর্যন্ত এরকম জারি রাখেন। আমিন। আর আমাদের গ্রামের মধ্যে দিনের মুজাহিদ তৈরি করে দেন। আমিন আমিন আমিন। যাতে দুনিয়ার রাস্তা পাঠায় প্রত্যেকে আল্লাহর রহমতে আগামী হুজুরের বয়ান তারিখ আগামী 9, 10, 11 ফেব্রুয়ারি আমরা কমিটির পক্ষ থেকে একটা ঘোষণা করা হয়েছে তাফসীর সম্মেলনের ডেট। ইনশাআল্লাহ যথাসময়ে আমরা থাকার চেষ্টা করবো। আপনারা যারা মাদ্রাসা বিভিন্ন ওয়াজ মাহফিল করায় এই ডেটগুলারে দেখিয়া ফলো করি আপনারা হলো এই বিনীত অনুরোধ রইল। আর আপনারা আমরা যুবকপুরবাসীর পাদবাসে আসি আজকে উপস্থিত হয়েছেন, এই আজকে সুন্দর মন্দির করছেন, আপনারা কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা আমরা দেবার
প্রত্যেকে আল্লাহ আপনারা রেজা যায় রেজা আমিন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি। আমরা মধ্যে অনেক অসুস্থ আছে। আমার ভাই, আমার সহপাঠী, আজকে 26 বছর তফসির সম্মেলন। এই তফসির সম্মেলনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই অনেক খান গত 2 মাস আগে লন্ডন ইন্তেকাল করেছেন। এর আরো অনেক তফসিলের কর্মী এবং দেশ ছাড়িয়ে আল্লাহ তাকে ছাড়া দিতেছে। আরো যত বেমারি আছেন, কত বেমারি আছেন, বেমার আল্লাহ আছেন। প্রত্যেকে আল্লাহ শিখায় দেয় কথা। আমিন আর প্রত্যেকে আপনারা দেওয়া কথা আপনারা কাছে কি করতো, আমরা আপনারা কোনো খেদমত রেখে পারছি না। কে দুয়ার মধ্যে ছিল মুক্ত নিয়ে আছে, আপনারা আপনার সঙ্গে এগিয়ে দেবেন। আর দেশ বিদেশে যারা আছেন প্রত্যেক আপনাকে দূরে দোয়া করবা। আর আমরা এই তফসির সম্মেলন দিনে দিনে তরক্কির দিকে যাতে এগিয়ে যায় সেই দোয়া করবা। আর প্রত্যেক নির্যাতন দোয়া করবা। এইগুলি আমি সদা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহ নেক হায়াত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেম্বার সাহেব আল্লাহ তাআলা নেক হায়াত দিতা, সুস্থতা দিতা। আমিন। যে হুজুর অনেক প্রবাসী হল, যারা আর্থিক অনুদানে আমরা এই তাফসির সম্মেলন করি। আমরা প্রবাসী হল লাগে দোয়া হইতো আমার। আর আগামীতে হুজুর পরীক্ষা বিশেষ করে মাদ্রাসার ছাত্রছাত্রীর লাগে দোয়া করতে। আমরা কিছুদিন আগে আমরা মেম্বার সাহেবের আম্মা মারা গেছেন, তার লাগে দোয়া হইতো। আমরা নতুন পুরাতন প্রত্যেক মধ্যে গেলে দোয়া হইতো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মৌলভীবাজার রঘুনন্দনপুর আলহাজ জনাব লিয়াকত সাহেবর আম্মার মাগফিরাতুর নিয়তে তাইন কিছু জায়গা মাদ্রাসা দিয়েছেন। তো এইখানে মাদ্রাসা আমরা শুরু করছি। আমার 2 নম্বর মিয়া হাফিজ মুহাদ্দিস সাদ আহমদ আমিন বরনবী তাইনি মাদ্রাসারে দেখরা। মাদ্রাসার নাম দেওয়া হয়েছে মিশকাতুল কোরআন। মিশকাতুল কোরআন মাদ্রাসা। প্রত্যেক মাসও আঞ্জুমনে হেফাজ ইসলামের সবগুজারির আমল হয় প্রত্যেক ইংরেজি মাসের 15 তারিখে। আপনারা যারা পারেন প্রত্যেক ইংরেজি মাসের 15 তারিখ রঘুনন্দনপুর মিশকাতুল কোরআন মাদ্রাসাত মসজিদও আপনারা হাজির হইবা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। اللهم صل على سيدنا محمد كما تحب وترضاه له يا كريم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. করকিনা করো দয়া দরে সীতামন জীবন মরণে আল্লাহ না হবে সারো। রব্বুল আলামিন লতাফাতা মখলুকাতুল হিসাব তোমার কাছে। আমরা চাই তারও চাইতে অধিক পরিমাণে দুরূদ আর সালাম দয়াল নবী হায়াতুল নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে পৌঁছা দিও। রব্বুল আলামিন আমরার তাকওয়ার জিন্দেগি দাও গো মালিক। যত রহমত বারাকাত রাখছো আমরার দান ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ রজবর মাস তো গেল, শাবানোর মাস তোমার নবী যিশু ইসলামের মাস। আল্লাহ আমরারে আল্লাহ বারাকাত দিয়া মালামাল ফরমাও। দয়া করি আমরারে রমজান শরীফ দিও। রমজান শরীফের রোজা রাখার তৌফিক দিও। তিলাওয়াত বন্দেগী করার তৌফিক দিও। ইশরাক চাস্তর আমলের তৌফিক দিও। তাহাজ্জুদ কান্নার আমলের তৌফিক দিও। রব্বুল আলামিন আমরারে লাইলাতুল কদর আমরারে ইতিকাফের আমলের তৌফিক দিও। আল্লাহ দুর্লভপুর এই এলাকাবাসীর মানুষ সকল্লা
প্রত্যেকটা বরস তারা এইভাবে তোমার কোরআন শরীফের খেদমতের লাগে আল্লাহ নিবেদিত প্রাণ আল্লাহ সুন্দর করে সাজাইছেন, আমরা কাছে সুন্দর লাগে, তুমি কবুল করি নাও আল্লাহ। এই আমল নাজাতর বাইশ বানাই দাও আল্লাহ, আল্লাহকারে আল্লাহ আল্লাহ পুর নূর বানাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ আরহামুর রাহিমিন ঘরে ঘরে দিনদার পয়দা করে দাও, আর রব্বুল আলামিন ঘরে ঘরে রহমত দিয়া ভরিয়া দাও ইয়া আল্লাহ। দেশে বিদেশে আমরা যারা যেখানে আছেন ইয়া আল্লাহ জাল্লা জালালুহু, জলে স্থলে পাহাড়ে পর্বতে যারা যেখানে আছেন গো মালিক, সবার উপরে রহম ফরমাও, আমরা মুর্দা উপরে রহম ফরমাও। গরম মা নাই বাপ নাই আমার মতো বহুদিন আমরা হাত পাতাইছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। परवरदिगार आलम আমরার মাঝে বহুত বেমারি আছে আল্লাহ, ইনো বেমার লইয়া মেম্বার সব হাজির হয়ে গেছে আল্লাহ। এইভাবে আরও অনেক বেমার লইয়া উপস্থিত, আমরার বেমারি ওগুলোর শিফায়ে কামিলা কুল্লিয়া জিলা দান ফরমাও, সেহেদ দাও, সুস্থতা দাও, নেক হায়াত দাও আল্লাহ। যারা বিদায় গেছেন আমার দুরুদ সাহেব সহ আল্লাহ, গুড়া কালরি সাহেব সহ আরও যারা নয়া পুরানা বিদায় ওগুলোরে আমরা ইয়াদ করি, আমরা তামাম মুর্দাগুলো বেরহম ফরমাও আরহামুর রাহিমিন। আল্লাহ এই কর্মী সাহেব অকল সদস্যবৃন্দ অকল আল্লাহ, বহুত মেহনত বহুত শখ উৎসাহের সাথে তারা কাম চালাইছেন আল্লাহ। অনেক এই কেন্দ্র করিয়া জলসানে কেন্দ্র করিয়া দূর সফর করিয়াও হাজির হন আল্লাহ। অনেক আইসেন লইছেন ইয়া আল্লাহ, সবরে নেক হায়াত দাও, সুস্থতা দাও, শান্তি দাও। পরবর্তীকালে আলম আমরা প্রত্যেকের পরিবারও শান্তি জারি করে দাও, প্রত্যেক স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত বাড়াইয়া দাও। বিভিন্ন ফ্যামিলির মাঝে স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব দেখা দিছে আল্লাহ। আল্লাহ মুতাল্লাকাতগুলোর সংখ্যা বাড়ি যায় আল্লাহ, আমার বদামলের কারণে আল্লাহ ঘরে ঘরে শান্তি জারি করে দাও, স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত বাড়াইয়া দাও আরহামুর রাহিমিন। বহুত গর্ভবতী মা অকল বই নকল আসন, চিন্তার মাঝে আসন গো আল্লাহ, গর্ভবতী মা বই নকলের সহজ করে দাও, নেক সন্তানের মা বাপ বানাইয়া দাও, অপারেশন সিজার থেকে হেফাজত ফরমাও আল্লাহ। বহুত নিঃসন্তানী অকল বহুত বরস ধরি সন্তানের মা বাপ হইতা করে আশা করছেন আরহামুর রাহিমিন। এই সমস্ত তোমার বন্ধা বান্ধি ওগুলোরে মা বানাইয়া দাও, বাপ বানাইয়া দাও। বহুত পরিবার উপযুক্ত মেয়ে অকল আটকি গেছেন, বয়স বাড়ে আল্লাহ এলারে বালা ঠিকানা দাও আল্লাহ। এই মেয়ে ওগুলো লাগে শান্তির ঠিকানা দাও আরহামুর রাহিমিন। নেক পাত্র এনায়ত ফরমাও, অনেক পাত্র হলে আল্লাহ আল্লাহ পাত্রী পাইরা না আল্লাহ, তারা নেক পাত্রী দান ফরমাও ইয়া আল্লাহ। বহুত বিদেশের বাড়ির গিয়া কষ্ট পড়ে গেছে, ঘর পাইরা না, লিগিলিটি পাইরা না, একামা পাইরা না, চাকরির ব্যবস্থা নাই। বড় আশা করি লাখ লাখ টাকা খরচ করি, সব বিদেশি ওগুলোরে বালা ব্যবস্থা দাও গো মালিক, সব বিদেশি ওগুলোরে ঘরের ব্যবস্থা দাও, চাকরির ব্যবস্থা দাও। অনেক যাইতা করি বহুদিন ধরে আশা করছেন আল্লাহ জাল্লা জালালুহু, তোমার এই আল্লাহ বান্দাগুলোর ব্যবস্থা করে দাও গো মালিক। আমনে সালিম পৌঁছার তৌফিক দাও রব্বুল আলামিন জাল্লা জালালুহু। আমরা বারবার তোমার ঘর জিয়ারতের তৌফিক, বারবার তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবার হাজির হইয়া সালাম দেওয়ার তৌফিক দিও। ওয়াফিক লানা লিজিয়ারতি হারামিকা ওয়া হারামি নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সামনে পিছে ডাইনে বামে আল্লাহ যত আছেন হাজিরিন অনুপস্থিত, আহবাব অকল মুরিদ অকল প্রিয়জন অকল আল্লাহ, তোমার বান্দা বান্দি হলে মায়া মহব্বত করেন, দুয়ার কথা কন, সবরে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান ফরমাও। বেমারি হইলে শিফা দান ফরমাও, গরিব হইলে তোয়াঙ্গরি দান ফরমাও, অভাবী হইলে অভাবরে দূর করে দাও, ঋণগ্রস্ত হইলে ঋণ আদায়ের ব্যবস্থা দাও আল্লাহ। বহুতে ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা পরবর্তীকারে আলম আল্লাহ, আত্রাফরে উদার
বিভিন্ন বাড়িঘর থেকে তোমার বান্দাবান্দি ওখানে শরীক হয়েছেন আল্লাহ, কেউ আমরা খালি যাইতাম না। সবরে দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি দান ফরমাও রব্বুল আলামিন। আমরা যেভাবে বিভিন্ন বাড়িঘর থাকি আল্লাহ এই দুর্লভপুর শাহিদগার মাঝে হাজির করছো, এইভাবে আমরা সবরে আবা বগলরে মুরিদ বগলরে মুমিন মুমিন আমরা সব আল্লাহ একত্রিত হইয়া ময়দানে মসজিদ আপনারা তোমার দিদার দান করিও ইয়া আল্লাহ, দিদার নসিব করো জানিয়া ফকির মোহাম্মদ মুস্তাফা হযরত নবী খাতি রব্বুল আলামিন। আঞ্জুমানের কার্যক্রম রে করে করে চালাইয়া দাও, তালিমি খাম রে আল্লাহ দরবার আমরা তৌফিক দান ফরমাও। নুরুল তালিম রে ঘরে ঘরে চালু করাই দাও আল্লাহ। এই চিল্লার মাঝে সময় লাগাইতাম শক্তি দান ফরমাও রব্বুল আলামিন। দিনী মাদারিস ওগুলোর জরুরিয়াত তোমার গাহিব থেকে পুরো ফরমাও রব্বুল আলামিন। রমজান শরীফার ইয়া আল্লাহ, আল্লাহ তুমি পুরা ফজিলত আমরা দিও আরহামুর রাহিমিন। এই মজলিস আওয়ার মাঝে যত ফজিলত মিলে আমরার গুনার কারণে বঞ্চিত হইতাম না, দান ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি। আল্লাহ আল্লাহ বহুত মুর্দেগান হল কবর ইয়া আল্লাহ। জালিম হলে গাজারে গুলিস্তান বানাই নিছে, ফেরাউনে বাচ্চান মারিয়া বাচ্চান খালি ছেলে বাচ্চান মারছে, আর ইটা মেয়ে বাচ্চান ছেলে বাচ্চান মারে মারিয়া হাজার হাজার আমরা মুসলমানের বাচ্চান মারিয়া শেষ করি আল্লাহ। মাসুম বাচ্চান ধরে মারিয়া শেষ হাজার হাজার আমরার মা বই নগলরে মারিয়া শেষ কর আল্লাহ। আজ পর্যন্ত খালি মারে আল্লাহ। গাজার মজলুমান হলে সাহায্য ফরমাও, ফিলিস্তিন और মজলুমান হলে সাহায্য ফরমাও, ইয়েমান और মজলুমান আল্লাহ। জালিম শাহী ইসরাইল ইয়া আল্লাহ, তার কিসমতে হেদায়েত না থাকলে আল্লাহ তুমি হেদায়েত দিলাম। দুনিয়ার সব জালিম ওগুলোর হেদায়ত দাও আল্লাহ, কাফির ওগুলোর হেদায়ত দাও, মুশরিক ওগুলোর হেদায়ত দাও আল্লাহ, সন্ত্রাস ওগুলোর হেদায়ত দাও, জালিম ওগুলোর হেদায়ত দাও আল্লাহ। দুনিয়ার তারা আমরা অনেক মায়া করো, কিন্তু আল্লাহ আপনার লগে শরিক করি না, বুঝে না শরিক করি না কোনো জিনিস মানুষ এরা সহি সমঝ দাও, হেদায়ত দাও ইয়া আল্লাহ আরহামুর রাহিমিন। আমরা খবর শোনার মদিনাত পৌঁছা দিও, বাংলাদেশে শান্তির দেশ সোনার দেশ বানায় দাও আল্লাহ। বাচ্চান তোর হক আদায় করার তৌফিক দাও, বউর হক আদায় করার তৌফিক দাও, বউ বখলের জামাইর হক আদায় করার তৌফিক দাও। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আমার মুহিত খান সাহেব আল্লাহ এই মায়ার মানুষের উপরে রহম ফরমাও আল্লাহ। আমার মুহিত খান সাহেব আর জিন্দা হল যারা আসুন ভাই বইন হল আত্মীয় স্বজন সব রেনে খায়া দান ফরমাও। আমার জিল্লু সাবর আব্বা বড় মায়ার মানুষ আসলাম আল্লাহ রহম ফরমাও আল্লাহ। এই দুর্লভপুর উত্তর এরিয়াত ইয়া আল্লাহ এই সব জায়গার মাঝে কত জায়গার মাঝে আল্লাহ মায়ার মানুষ রাস্তাঘাটে ফাইলে আল্লাহ এইভাবে ধরতা, আজ তারা কবরবাসী হয়ে গেছে। দুনিয়ার আনাচে কানাচে আমরা তামাম মায়ার মুর্দাগুলোর উপর রহম ফরমাও। তোমার বান্দা বান্দিগুলোর কবরের জন্য জল বাগান বানায়া দাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم। আল্লাহ বহুত পরীক্ষার্থী হল আল্লাহ, মাদ্রাসায় পরীক্ষা চলে, সেন্টারে পরীক্ষা চলে আল্লাহ। বাচ্চেন তোরে বাচ্চি হলরে কামিয়াবি দাও, লেঠার দাও, মুমতাজ বানাইয়া দাও এ আল্লাহ আরহামুর রাহিমিন। যারা ইয়া আল্লাহ দোয়ার কথা কইছেন মনে মনে রাখছেন সব রে আল্লাহ আপনার হাওয়ালা করলাম আল্লাহ। এই হাজিরিন সব রে আপনার হাওয়ালা করলাম, এই খুশি বাচ্চেন তোরে আপনার হাওয়ালা করলাম, এই যুবক ভাই হলরে আপনার হাওয়ালা করলাম আল্লাহ। এই কমিটির মানুষ সকল
বড় কষ্ট করে সাজাইছেন, বেরোজগার ইন্তজাম নিছেন। আল্লাহ তালার এই মেহনতরে মোহব্বতরে আল্লাহ দিনের এই খেদমতরে দিনের খেদমত হিসাবে কবুল ফরমাও। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Hasil tayo po ato.